এটা করার জন্য সবার আগে কড়াই বসিয়ে দাও, তেল দিয়ে দাও, তেল যখন গরম হয়ে যাবে গোটা জিরাটা দিয়ে দেবে, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে দিয়েছো। এবার আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম জাস্ট এরকমভাবে টুকরো করে নিয়েছি, এবার এইগুলো এর মধ্যে দিয়ে দেবে, নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মেশাবে, শেষে একটুখানি টমেটো সস আর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এগরোলের মেন আলু কিন্তু তৈরি হয়ে গেল। এবার কিচ্ছু না, তাওয়া বসিয়ে দাও। আমি পরোটাটাকে একটু বেশি বড় করে বেলেছিলাম বলে এরকম হয়ে গেছে। এপিট ওপিট প্রথমে ভালো করে সেঁকে নিয়ে তুলে নিয়েছি। এবার আমার তেল দেওয়া দেখে অনেকেই বলে, দাদা এত কেন তেল দাও, এমন কিচ্ছু তেল বেশি নেই, এরকমই তেল দাও। পরোটাটাকে এপিট ওপিট ভালো করে ভাজো। এবার কেউ যদি কম ভাজা খেতে চায় তারা কম ভাজাও করতে পারে। এবার একটা ডিম দিয়ে দাও, ডিমটাকে ওর মধ্যে দিয়ে একদম দোকানের স্টাইলে কিন্তু পুরো মিশিয়ে নিয়েছি। এবার দেখো না, জাস্ট দোকানদাররা যেরকম তুলে একটু দেখে ওরমভাবে দেখে নিয়েছো, ব্যাস আমাদের কিন্তু রোল রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে একটা থালার মধ্যে রাখো। যে আলুটা রেডি করে রেখেছিলে সবার আগে সুন্দর করে আলুটা দিয়ে সাজাও, তারপর কিন্তু এখানে কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে কেটে রাখা শশা, লঙ্কা কুচি যতটা পারো দাও, আমার তো ঝাল খেতে খুব ভাল লাগে। এবার দিয়ে দাও টমেটো সস, বিট নুন, আর একদম শেষে পাতি লেবুর রস দিয়ে খাও এইরকম একটা পারফেক্ট এগ রোল। আর হ্যাঁ, এটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর কেউ কি ভেজ রোল দেখতে চাও সেটাও কমেন্ট করো, তবে ট্রাই করবো।